গুড মর্নিং। আজকে মে মাসের 17 তারিখ শনিবার। এখন বাজে সকাল 10:15। এই মুহূর্ত থেকে আমি একটা দুঃসাহসিক কাজ শুরু করলাম। দুঃসাহসিক কাজটা কি এবং কেন সেটা আমি ব্যাখ্যা করব একটু পরে। তার আগে আমি জানিয়ে রাখি যে আমি হাঁটতে বেরিয়েছি, তবে এই হাঁটাটা একটু রিল্যাক্স মুডে হাঁটা। গতকাল সন্ধ্যায় এবং রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। সেই সময় আমি পার্কে ছিলাম, দৌড়াচ্ছিলাম, বৃষ্টিতে ভিজেছি। আমি অবশ্য বৃষ্টিতে চান্স পেলেই ভিজি, এবং একটা সুবিধা আছে যে বৃষ্টিতে ভিজলে আমার তেমন কোনো সমস্যা হয় না। তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি শাহাবুদ্দিন পার্কে। শাহাবুদ্দিন পার্কে যাব, সুন্দর সুন্দর রাস্তা পড়বে শাহাবুদ্দিন পার্ক যেতে, সেগুলো দেখব, সেগুলো দেখাবো, এবং দুঃসাহসিক কাজটা কি সেটা আমি বলবো, সেটা ক্রমশ প্রকাশ্য। তো আমি এখন হাঁটছি, যাচ্ছি, পথে রাস্তা দেখাবো। ইনফ্যাক্ট আমার বাসা থেকে বের হয়ে কবরস্থান রোড দিয়ে হেঁটে গুলশান বনানী চেকপোস্ট পার হয়ে আমি এখন রোড নাম্বার 58-এ। রোড নাম্বার 58 এখান দিয়ে হেঁটে হেঁটে আমি যাবো শাহাবুদ্দিন পার্কে। এই রোডের পরের যে রোডটা আছে সেটা অসম্ভব সুন্দর। দুঃসাহসিক কাজটা কিন্তু হেঁটে হেঁটে শাহাবুদ্দিন পার্কে যাওয়া না, সেটা আমি রেগুলারই করি। এবং আমার বাসা থেকে শাহাবুদ্দিন পার্কের দূরত্ব কত, 1.25 কিলোমিটার হবে। সো আর আজকে ওয়েদারটা ভালো। কালকে অনেক বৃষ্টি হয়েছে, রাত্রেবেলা দারুণ বৃষ্টি হয়েছে। এখনও আকাশে মেঘ আছে, রোদ আছে। জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহ, সেই হিসেবে আজকে গরম অনেক কমফোর্টেবল একটা ওয়েদার। আর দুঃসাহসিক কাজটা কি সেটা ক্রমশ প্রকাশ্য, এবং সেটা কেন সেটাও প্রকাশিত হবে, এই ভিডিওর মধ্যেই প্রকাশিত হবে। আপনারা সাথে থাকবেন, বিচিত্র স্টেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। এটা একটা দারুণ সুন্দর রাস্তা। রাস্তার দুই পাশে গাছ, এবং প্রত্যেকটা গাছে আগে ফার্ন ছিল, সেই ফার্নগুলো এখন দেখা যাচ্ছে না, প্রচণ্ড বৃষ্টির কারণে ফার্নগুলো প্রাণ ত্যাগ করেছে। সুন্দর করে গাছের গোড়ায় গাছ লাগানো হয়েছে। এই রাস্তাটা আমার খুব ভালো লাগে। তবে রাস্তার যে কত নম্বর রোড গুলশানের, এটা আমি দেখতে ভুলে গেছি। আমি ভিডিও খুব একটা, রাস্তা খুব একটা চিনি না, রাস্তা ভুল করি খুব। এখানে কি লেখা আছে? না, রোড নাম্বার লেখা নেই। এই যে দেখো কি সুন্দর করে ব্যাপারটা মেইনটেন করা, খুব ভালো লাগে এই রাস্তাটা। এবং সামনে এখানে গাছে অর্কিড, ফার্ন, এটা দারুণ একটা ব্যাপার। হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি গুলশান অ্যাভিনিউ থেকে। ওই যে দেখেন সামনে গুলশান ভিউয়ের মোড়, আর এখানে একটা বিশাল কড়ই গাছ, বিশাল একটা কড়ই গাছ। এই কড়ই গাছের বয়স কত হবে আই হ্যাভ নো আইডিয়া, তবে বয়স হবে। ভীষণ মোটা খাঁটি গাছ। এই যে দেখেন কি অবস্থা গাছের। ঢাকা সিটি কর্পোরেশন এবং ঢাকাবাসীকে ধন্যবাদ যে সামান্য কোনো অজুহাতে এই গাছটা তারা এখনও কেটে ফেলেনি, গাছটা রয়ে গেছে আগের মতোই। আর ওই যে সামনে বাঁদিকে, এটা খুশদ ব্যাংক আলফালার অফিস, ওখানে আমার অফিস ছিল এই বিল্ডিংটাতে। আমি যখন আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে কাজ করতাম। তো আমেরিকান এক্সপ্রেস ব্যাংকের যারা এই ভিডিও দেখছেন তারা নিশ্চয়ই একটু নস্টালজিক হয়ে যাবেন। অনেকেরই অনেক স্মৃতি আছে এই অফিসে, বিশেষ করে আমার তো অবশ্যই আছে, কারণ এটা আমার বলতে গেলে প্রথম অফিস ছিল, প্রথম চাকরি ছিল আমেরিকান এক্সপ্রেস ব্যাংক। এবং আমেরিকান এক্সপ্রেস ব্যাংকের যে স্মৃতি, সেটা আসলে আমি যতদিন
থাকবো বেঁচে এবং যতদিন আমার মেমোরি থাকবে এটা মনে থাকবে আর ওই সামনে গুলশান ভিউয়ের মোড়। সো আমি শাহাবুদ্দিন পার্কের খুব কাছে চলে এসেছি। পার্কের ঠিক সামনেই, এটা বোধহয় পূর্ব দিকের গেট, পূর্ব পশ্চিম আমার খুব গোলমাল হয়ে যায়। এরকম একটা কৃষ্ণচূড়ার গাছ, পুরো আগুন হয়ে আছে গাছটা, আহা পুরো আগুন। আর এই যে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক, পার্কের গেট। ইনফ্যাক্ট ওই দিকে, এর উল্টা দিকে, অর্থাৎ সুশত পশ্চিম দিকে আরেকটা গেট আছে যেটা নর্থ এন্ড ক্যাফের কাছে। এই যে পার্কে ঢুকে গেলাম, এখান থেকে হাঁটা শুরু 0 কিলোমিটার। আমি অবশ্য এখন হিসাব করে হাঁটবো না, আমার যতটুকু হাঁটতে ভালো লাগে, এই বকবক করছি সেরকমই করব। এই পার্কের কিছু ব্যাপার আছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। পার্কে ঢুকেই এই জায়গাটাতে বকুল ফুলের গন্ধ নাকে ধাক্কা মারলো। ইনফ্যাক্ট আমি এই বকুল ফুলের গন্ধ এবং গন্ধরাজের গন্ধ, সোনালু ফুল, এগুলো দেখতেই পার্কে আসে। এটা কি যে দারুণ লাগে। এখন জ্যৈষ্ঠ মাস, আমরা জানি যে বাংলাদেশের 6টা ঋতু, এবং 6টা ঋতুতে কিন্তু প্রকৃতিতে 6 ধরনের পরিবর্তন হয়। এটা ঢাকা শহরে বোঝাটা খুব টাফ, খুবই টাফ, অসম্ভব। কিন্তু এরকম একটা জায়গায় এলে মোটামুটি বোঝা যায়, এবং সেই নেশাতেই, সেই টানেই আমি আসি আসলে। আর এই পার্কে প্রচুর কাঁঠাল গাছ আছে এবং প্রচুর কাঁঠালও ধরেছে। একটা গোপন কথা বলি, সেটা হচ্ছে যে এগুলো যখন ছোট ছিল, যেটাকে মুসি বলে, সেই সময় আমি কয়েকটা মুসি পার্কে এই গাছ থেকে নিয়ে গিয়েছিলাম, সবান্ধব তেঁতুল দিয়ে ভর্তা করে খেয়েছি। ওই যে ছোটোবেলায় যেমন করতাম। কাঁঠাল গাছ, প্রচুর কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, জাম গাছ আছে, ফুলের গাছ আছে, সেগুলো আমি একটু একটু করে দেখি, ভালো লাগবে আসলে। কাঁঠাল জাতীয় ফল। প্রচুর কাঁঠাল, প্রচুর। শাহাবুদ্দিন পার্কে যে ব্যাপারটা নিয়ে আমি অ্যাকচুয়ালি চিন্তিত এই কারণে যে ব্যাপারটা কি আমি এখনো বুঝতে পারিনি। তো আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখবেন এবং আমাকে বলবেন যে এই ব্যাপারটা কি আসলে। এরকম একটা তার ঘেরা একটা জায়গা পার্কের ভেতরে, এই জায়গায় একটা কিছু রয়েছে। এখানে একটা নোটিশ রয়েছে এরকম। আই এম নট শিওর এটা মানে জিওগ্রাফিক্যাল কোনো একটা ব্যাপার হবে, কিন্তু আসলে কি, যারা জিওগ্রাফিতে খুব স্ট্রং তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আমি জিওগ্রাফিতে খুব একটা ভালো ছিলাম না। ইনফ্যাক্ট এসএসসি পর্যন্ত ভূগোল আমাদের সাবজেক্ট ছিল, তারপরে তো আর পড়িনি। এরকম একটা ব্যাপার। ওইদিকে একটা স্তম্ভের মতো ব্যাপার, ওখানেও কিছু একটা লেখা রয়েছে। আমি দেখাচ্ছি, এই যে এখন পরিষ্কার পড়া যাচ্ছে। আপনারা পড়ে আমাকে যদি, আপনারা নিজেরা যদি বোঝেন আমাকে জানাবেন। এই হচ্ছে স্তম্ভটা। যাই হোক, আমরা আবার আগের আলাপে ফিরে যাই। আম, কাঁঠাল, জাম, এই 3 ধরনের ফল প্রচুর আছে এই পার্কে। আর আছে পাখি, বেশ কয়েক জাতের। আমি এখানে কাঠঠোকরা দেখেছি, কাঠবিড়ালি দেখেছি। সেগুলো যদি থাকে, এই যে একটা শালিক, এক শালিক। ইনফ্যাক্ট এটা অবশ্য শোনা যায় এরকম এক শালিক নাকি ভালো না, 2 শালিক দেখলে ভালো। এইদিকে একটা সাইকেল লেন আছে, অনেকে সাইকেল চালায়। আর এটা হচ্ছে হাঁটার লেন। এখানে একটা সুবিধা হচ্ছে যে এত গাছ, যে ওই রোদ থাকলেও গায়ে লাগে না, ছায়া থাকে সবসময়। তারপরে একটা জাম গাছ, আর পায়ের নিচে
জাম পড়ে আছে, কিন্তু একটা আস্ত জাম নাই, পরে সব কি বলে ওটা খেতরা হয়ে গেছে। এদিকটায় নর্থ এন্ড ক্যাফে। আমি অবশ্য খুব একটা কফি লাভার না, মাঝে মাঝে বসি এখানে, বাট বেশিরভাগ সময় আমি চা খাই। এবং কোথায় চা খাই, কী চা খাই সেটা আপনাদেরকে দেখাবো। এই জায়গাটা খুব সুন্দর, প্রাচীন আম গাছ, আম গাছের গায়ে প্রচুর ফার্ন, এটা জাম গাছ, আম গাছ, এরকম প্রচুর গাছ আছে। আর আমরা এখন ঢুকে যাচ্ছি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, তার উপরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচ ছয়টা জাম গাছ। এবং রাস্তাটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আজকে, এই জন্য জাম দেখা যাচ্ছে না অত। এই যে জাম, জাম গাছ, জাম গাছ, জাম গাছ। নর্থ এন্ডের পেছন দিক, ওই লাইটগুলো। এই পার্কের একটা দারুণ ব্যাপার হয় যেটা, সেটা হচ্ছে কোকিলের ডাক। একদম ফাল্গুন মাস থেকে জ্যৈষ্ঠ মাস কোকিল কিন্তু ক্রমাগত ডেকেই যাচ্ছে। দেখেন কোকিলটা পাগল হয়ে গেছে মনে হয়। পার্কের এই জায়গাটা দারুণ, মানে এই জায়গাটা দেখলে আমাদের প্রিয় জাতীয় সঙ্গীতের কথা মনে হয়। কি শোভা, কি ছায়া গো, কি স্নেহ, কি মায়া গো, কি আঁচল বিছায়েছ পটের মূলে, নদীর কূলে কূলে, মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। কোকিল কিন্তু ডেকেই যাচ্ছে ক্রমাগত। একদম আকাশ ভর্তি হলুদ সোনালি, দারুণ। এই জায়গাটাতে প্রচুর বকুল ফুলের গাছ, এবং রাস্তায় বকুল ফুল পড়ে থাকে, কিন্তু কালকে রাত্রে ঝড় বৃষ্টি হওয়ার পরে আজকে সকালে এরা ঝাড়ু দিয়েছে, তারপরে কয়েকটা বকুল ফুল এখনো আছে। প্রচুর বকুল ফুল পড়ে আছে। ইন্টারেস্টিং যেটা হয় যে এই রাস্তায়, এই জায়গাটায় হাঁটতে থাকলে বকুল ফুলের গন্ধ নাকে ধাক্কা মারি। আর এখানে বাস্কেটবল প্র্যাকটিস চলছে। বাস্কেটবল আমারও খুব ফেভারিট, আমি নিজেও একসময় অনেক খেলতাম, এখন অবশ্য খেলি না, ওই হালকা পাতলা ছেলের সাথে একটু খেলি। এই যে আজকে মে মাসের 17 তারিখ 2025 সাল, 10টা 15 মিনিটে সকালে যে দুঃসাহসিক অভিযান শুরু করেছি বলেছি, সেটা আসলে কি সেটা নিয়ে আমি একটু পরেই কথা বলবো। এক কাপ চা খেতে খেতে, আমার খুব প্রিয় একটা চায়ের দোকান আছে এখানে, সেখানে আমি যাচ্ছি, যে চায়ের দোকানটা দেখাবো, চা খাবো, তারপরে ডিকোড করব দুঃসাহসিক অভিযানটা কি। আশা করি আপনারা আশাহত হবেন না। হাঁটা এবং কথাবার্তা মোটামুটি শেষ, কিন্তু এটা মনে করেন না যে আমি শাহাবুদ্দিন পার্ক দেখানোর জন্য আজকে এই ভিডিও করেছি। মানে পার্কটা তো খুব একটা কমন জায়গা, অনেকেই এখানে এসছেন, অনেকে আসেন, বা এখানে ওই রকম দুঃসাহসিক কোনো কিছু নেই, কিন্তু অ্যাকচুয়াল দুঃসাহসিক ব্যাপারটা শুরু হয়েছে আজকেই। সেটা কি, সেটা কেন, আমি এখন এই গ্রাম চাতে এক কাপ দুধ চা খাবো চিনি ছাড়া, খেতে খেতে আপনাদেরকে বলবো, আপনাদের জানাবো। আর আমাকে চা দিবে যে মেয়েটা লামিয়া, ও যেহেতু সেজেগুজে আসেনি, কোনো প্রস্তুতি নেই, এই জন্য পালিয়েছে, চেহারা দেখাচ্ছে না। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমি এখন চা নিই, একটা জায়গায় বসে কথা বলি। এই হচ্ছে দুধ চা, খুব গরম, একটু ঠান্ডা হোক। এবার দুঃসাহসিক অভিযান কিভাবে শুরু হলো, অন্তত আমার ক্ষেত্রে সেটা আমি একটু বলছি।
আপনারা সবাই অনেকেই অবগত আছেন বা অনেকেই জানেন যে আমরা একটা চ্যানেল চালু করেছি, চ্যানেলটার নাম হচ্ছে বিচিত্র স্টেশন, এবং সেখানে রেগুলার একটা করে প্রোগ্রাম হচ্ছে প্রতি শুক্রবারে আমরা একটা করে শ্রুতি নাটক, যেটাকে যেটাকে ইংরেজিতে বলে অডিও ড্রামা দিচ্ছি। এখন পর্যন্ত 1 2 3 4 5টা হয়েছে, মানে 1 মাসের বেশি হয়ে গেছে। অডিও ড্রামার গল্পগুলা এখন পর্যন্ত প্রায় সবগুলোই আমাদের লেখা বা বিদেশি গল্প অবলম্বনে বা কোনো বিখ্যাত গল্পের গল্প অবলম্বনে। নেক্সট উইকে যেটা আসবে সেটা হচ্ছে বিখ্যাত কথা সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প, সেটা সরাসরি আমরা নাট্যরূপ দিয়ে পরিবেশন করব। গল্পটার নাম হচ্ছে আহ্বান। এবং এরপরে মাস 2 পরে আমরা শুরু করব অ্যাডভেঞ্চার ট্রাভেল ব্লগ এই বিচিত্র স্টেশনে। সেটার নাম হবে বিচিত্র ভ্রমণ অথবা বিচিত্র সফর, যেটাকে আপনারা ভালো মনে করেন আমাদেরকে জানাবেন। এবং সেই ব্লগের প্র্যাকটিস হিসেবে বা প্র্যাকটিস ম্যাচ খেলাটা আজকে শুরু হলো। আমি খুবই ক্যামেরা শাই পারসন, ক্যামেরার সামনে কথা বলতে একদম পারি না। এমনিতে প্রচুর আড্ডা মারতে পারি, কথা বলতে পারি, কিন্তু ক্যামেরা থাকলে আমি খুব নার্ভাস হয়ে যাই, ভুলে যাই কি বলবো, মনে হচ্ছে ভুল বলছি। তো আজকে আমার প্রথম শুরু হলো ক্যামেরার সামনে কথা বলা, এবং সেটা আমি শাহাবুদ্দিন পার্ক আপনাদের দেখিয়ে শুরু করলো। শাহাবুদ্দিন পার্ক সেরকম দারুণ জায়গা, এখানে ফুলের গন্ধ, প্রচুর ফল পড়ে থাকে, প্রচুর পাখি কাঠবিড়ালি থাকে। আমি অনেক সময় অনেক ছোট ছোট রিলস আপনাদেরকে দিয়েছি আমার ফেসবুকে। আমার ফেসবুক আইডি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখানেও ভিজিট করতে পারেন। তো যেটা বলছিলাম যে অ্যাডভেঞ্চার ট্রাভেল কীরকম, যেমন এটার একটা বড় অংশ থাকবে আমাদের পাহাড়ে ওঠার ব্যাপারটা। আগামী অক্টোবর থেকে নভেম্বরে প্রায় 1.5 মাস আমরা পাহাড়ে কাটাবো। 6000+ একটা পিক সামিট করবো। এছাড়াও অন্নপূর্ণা অথবা মানাসুলু সার্কিট ট্রেকিং করার প্ল্যান আছে। সেই কারণে আমি কিন্তু আবার শরীরচর্চাটা একটু বাড়িয়ে দিয়েছি। ফিটনেসটা বাড়াতে হবে, দম বাড়াতে হবে, স্ট্রেংথ বাড়াতে হবে, যাতে সেরকম কোনো কষ্ট না হয়। আমার লক্ষ্য হচ্ছে আপাতত 5 কিলোমিটার দৌড়ানো একটানা, এবং সেটাকে ক্রমশ 10 কিলোমিটারে নিয়ে যাওয়া। তাতে করে সুবিধাটা হয় যে পাহাড়ে উঠতে বা ট্রেকিং করতে ইজি হয়। স্ট্রেংথ বা স্ট্যামিনা যদি ভালো থাকে তাহলে কষ্ট হয়। আর এগুলো সবই ভিডিও আকারে আসবে আপনাদের সামনে। পাহাড়ে ওঠা, ট্রেকিং, এছাড়া অন্যান্য ট্রাভেল ব্লগ আমরা করব। তার প্রস্তুতি হিসাবে আজকে শুরু করলাম শাহাবুদ্দিন পার্ক দিয়ে। যদিও আমি ভেরি ক্যামেরা শাই পারসন, ক্যামেরার সামনে আসলে আমি সব ভুলে যাই, তবুও শুরু করলাম, কারণ এটা তো আমার শাইনেসটা কাটিয়ে উঠতে হবে। আর আজকের ঘটনাটা আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে জানাবেন, খারাপ লাগলে আরও বেশি জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দারুণ একটা বাতাস বইছে, আমি এখন বসে বসে চা খাই আর বাতাস খাই। সবাই ভালো থাকবেন, বাই বাই।